বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট কর্তৃক আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য শীর্ষক আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, সম্মানিত উদ্বোধক, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, সম্মানিত ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুপ্রিয় শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এই মঞ্চ থেকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আব্দুল্লাহ ফয়সাল ভাইকে, যিনি 2006 সালের 28 অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার আক্রমণে আহত হয়ে পরের দিনই 29 অক্টোবর শহীদ হয়েছিলেন। আমি স্মরণ করছি, আজকে আমরা ক্যাম্পাসে ছাত্র শিবির, ছাত্রদল, নানা সংগঠনের পরিচয়ে ক্যাম্পাসে ঢুকেছি, কিন্তু আমাদের অনেক ভাই ছাত্র শিবির করার কারণে, ছাত্রদল করার কারণে যারা এই ক্যাম্পাস থেকে তাদের ছাত্র জীবন শেষ করতে পারেন নাই, সেসব ভাইদেরকে স্মরণ করছি। বিশেষভাবে স্মরণ করছি অ্যাকাউন্টিং বিভাগের শহীদ সাজিদ সহ জুলাই বিপ্লবের সম্মানিত শহীদদেরকে। আল্লাহ তাআলা সবার ত্যাগকে কবুল করুন। সম্মানিত ভাইরা, ছাত্রলীগ যে ছাত্র রাজনীতি করেছে, এটার কারণে পুরো ছাত্র রাজনীতি আসলে কলুষিত হয়েছে। জুলাই বিপ্লব আমাদের সামনে সুযোগ নিয়ে এসেছে ছাত্র রাজনীতিকে ফুল নলচে বদলে দেওয়ার। ছাত্র রাজনীতি হওয়া উচিত শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব। শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি মানে কি? বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার যে মান, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর তালিকা যখন আমরা দেখি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো খুঁজে পাওয়া কঠিন হয়। শিক্ষার এই মান নিয়ে ছাত্রদের কাজ করার সুযোগ আছে। শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র সংগঠনগুলোর কাজ করার সুযোগ আছে। শিক্ষার্থীদের জন্য ছাত্র কল্যাণমূলক কাজ করার সুযোগ ছাত্র সংগঠনগুলোর আছে। শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি হওয়া উচিত আমাদের সবার কাঙ্ক্ষিত, এবং এটার চর্চা নিশ্চিত করা জুলাই বিপ্লব আমাদের সামনে সেই সুযোগটি নিয়ে এসেছে। কিন্তু ছাত্র রাজনীতিকে শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব করার উপায় কি? ছাত্র রাজনীতিকে শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব করার উপায় হচ্ছে ছাত্র সংসদ। আমার এখনো মনে পড়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এখানেই এসেছি, এই মঞ্চকে ছাত্রলীগ তাদের দলীয় মঞ্চের মতো বানিয়ে ফেলেছিলেন। এভাবে কি আসলে ঐক্য হয়? ঐক্যের কেন্দ্রবিন্দু হওয়া উচিত কি? ছাত্র সংসদ। ঐক্যের কেন্দ্রবিন্দু কি হবে? ছাত্র সংসদ। যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থাকে, তাহলে সেই ছাত্র সংসদের নির্বাচিত নেতৃত্বই ছাত্রদের প্রতিনিধিত্ব করতে পারে, ছাত্রদেরকে এক সূত্রে গাঁথতে পারে। জুলাই বিপ্লব আমাদের সামনে সেই সুযোগ নিয়ে এসেছে। সম্মানিত ভাইরা, আমি সতর্ক করতে চাই, বাংলাদেশের জনগণ যখন স্বৈরাচার এরশাদের নিষ্পেষণে, জুলুমের নিষ্পেষণে নিষ্পেষিত হচ্ছিল, 90-এর গণ অভ্যুত্থান কিন্তু বাংলাদেশের মানুষকে এক ধরনের মুক্তি দিয়েছিল, এবং 90-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে এসেছিল, যেটাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার ট্র্যাকচ্যুত করেছিল। বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে আসলেও, দুঃখজনক হলেও সত্য, 90-এর গণ অভ্যুত্থানের পরে বিশ্ববিদ্যালয়গুলো থেকে গণতন্ত্র চলে গেছে। এরপরে বিশ্ববিদ্যালয়গুলোতে আর ছাত্র সংসদ নির্বাচন সে অর্থে আর হয়নি। শুধুমাত্র ডাকসুর একটা নির্বাচন 19 সালে হয়েছে, আর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে 90-এর দশকের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। যদি আমাদের সামনে এখন জুলাই বিপ্লব সুযোগ নিয়ে এসেছে, শুধু রাষ্ট্র সংস্কারই নয়, রাষ্ট্র সংস্কারের এই আন্দোলনে অগ্রণী ভূমিকা যে শিক্ষার্থীরা রেখেছে, সেই শিক্ষার্থীদের যে ঠিকানা, ক্যাম্পাসগুলোতেও সংস্কারের আবহ তৈরি করার সুযোগ আমাদের সামনে জুলাই বিপ্লব নিয়ে এসেছে। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা ক্যাম্পাসেও ছাত্র সংসদকে নিশ্চিত করতে পারি, ক্যাম্পাসেও যদি আমরা সংস্কারের সেই হাওয়া নিশ্চিত করতে পারি, তাহলে জুলাই বিপ্লব আসলে সাস্টেইন করবে। প্রিয় ভাইয়েরা, পরিশেষে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোটকে ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার আয়োজনের জন্য।
সময় নিয়ে আমার কথা শুনেছি, সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের ঐক্য আরো বেশি সুদৃঢ় হবে। আমরা ফ্যাসিজম এবং দেশ বিরোধী সকল শক্তির বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ থাকতে পারবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জুলাই বিপ্লব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।